ওয়েলকাম স্টুডেন্ট। আমি বিগত দুটো ভিডিওতে বেশ কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলিকে আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব হিসাবে পোস্ট করেছি। আজকে বেশ কিছু এমসিকিউ তোমাদের জন্য পোস্ট করছি, যেটিকে আমি তৃতীয় পর্ব হিসাবে চিহ্নিত করে রেখেছি। তোমরা যারা এখনো প্রথম এবং দ্বিতীয় পর্বের এমসিকিউ গুলিকে দেখোনি, তোমরা ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এই এমসিকিউ গুলি বিশেষত ক্লাস 11-এর তোমরা যারা সেম 1 পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য, এবং বিশেষ করে নিট 2025-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অলরেডি তোমাদের সেমেস্টার 1 হয়ে গেছে। আমি পরবর্তী ক্ষেত্রে যারা ক্লাস 11-এ সেম 1 পরীক্ষার্থী, আমরা আগামী বছরের জন্য তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী, নিট 2025, মানে তোমরা এবছর যারা সেম 1 পরীক্ষা দিলে, তোমরা যখন নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বা নিট পরীক্ষা দেবে, তখন কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকে পরবর্তী প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা শুরু করা যাক। গতদিনকে আমি তোমাদের 21 নাম্বার কোয়েশ্চেন 21 পর্যন্ত ডিসকাস করেছি। আজকে 22 থেকে শুরু করছি। 22 নাম্বার কোয়েশ্চেনটা কি, আমি প্রত্যেকটা প্রশ্ন বলার পরে কিছুক্ষণ পজ দিয়ে দেব। তোমরা সেই সময় উত্তরটিকে করবে এবং পরে মিলিয়ে নেবে যে কতগুলি ঠিক হলো এবং কতগুলি ঠিক হলো না। 22 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোষ চক্রের দশাগুলির সঠিক ক্রম হলো কোনটি? ওকে, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম বা সঠিক স্টেপস বা সিকোয়েন্স সেগুলি কোনটি? তোমরা পড়ে নাও, আমি তারপরে তোমাদের বলে দিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো। উত্তরটি হচ্ছে G1 S G2 M, অপশন নাম্বার এ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 23 থেকে 27, এই যে প্রশ্নটি আছে কোয়েশ্চেন নাম্বার 23 থেকে 27, এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদটিকে পড়ে 23 থেকে 27 প্রশ্নের উত্তর করতে হবে। অনুচ্ছেদটি আমি পড়ছি। প্লাস্টিক সব উদ্ভিদ কোষে এবং ইউগ্লেনয়েডে পাওয়া যায়। এগুলি বড় হওয়ায় সহজে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা যায়। তারা কিছু নির্দিষ্ট রঞ্জক পদার্থ বহন করে। এইভাবে গাছগুলিতে নির্দিষ্ট রং প্রদান করে। প্লাস্টিডগুলি স্ট্রোমা নামে একটি উপাদানের মধ্যে এমবেড এমবেড করা অসংখ্য ঝিল্লি স্তর নিয়ে গঠিত। তাদের নিজস্ব জিনোম এবং রাইবোজোম থাকে। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 23টা তোমরা পড়ে নাও, উত্তরটি করো, আমি বলে দিচ্ছি। ড্যাশ হলো সঞ্চিত পুষ্টি সহ বিভিন্ন আকার এবং আকারের বর্ণহীন প্লাস্টিক। তোমরা কোয়েশ্চেনটি ভালো করে পড়ো। এখানে বাকি দুটো অপশন দেখা যাচ্ছে না, আমি ভিডিওটি একটু তুলে দিলাম, স্লাইডটি তুলে দিলাম। এবার দেখো 23 আর 24 তোমরা দেখতে পাচ্ছ। প্যারাগ্রাফটা পড়তে হলে ভিডিওটিকে একটু ব্যাকে গিয়ে পজ করে পড়ে নাও। আচ্ছা, 23-এর উত্তরটি হচ্ছে এ, লিউকোপ্লাস্ট। এ, লিউকোপ্লাস্ট। ওকে, আচ্ছা। 24 নাম্বার, ড্যাশ শস্যে প্রোটিন সঞ্চয় করে। ড্যাশ শস্যে প্রোটিন সঞ্চয় করে। তোমরা করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি উত্তরটি। আশা করি করে ফেলেছো। অপশন নাম্বার বি, অ্যালিউরোপ্লাস্ট। অপশন নাম্বার বি, অ্যালিউরোপ্লাস্ট। আচ্ছা, এরপরে আমরা 25 নাম্বার কোয়েশ্চেনটাকে দেখব।
ওকে, আমরা এখানে 25 এবং 26 দেখতে পাচ্ছি। 25 এবং 26, 25এরটা কি, কোন ধরনের প্লাস্টিড আলুতে কার্বোহাইড্রেট সঞ্চয় করে? কোন ধরনের প্লাস্টিড আলুতে কার্বোহাইড্রেট সঞ্চয় করে? আশা করি করে ফেলেছো। অপশন হচ্ছে এ, অ্যামাইলোপ্লাস্ট। অপশন হলো কি এ, অ্যামাইলোপ্লাস্ট। ওকে, বেশ। কোয়েশ্চেন নাম্বার 26, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোরোপ্লাস্টের ভেতরের ঝিল্লি দ্বারা সীমিত স্থানকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টের ভেতরের ঝিল্লি দ্বারা সীমিত স্থানকে কি বলা হয়, বা বলা হয় কি স্থানটিকে? কোয়েশ্চেন নাম্বার 26-এর উত্তরটি তোমরা করো, আমি বলে দিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো। অপশন সি, স্ট্রোমা। অপশন সি, স্ট্রোমা। এরপরে 27 নাম্বার কোয়েশ্চেন, মানে যেটা ওই প্যারাগ্রাফের উপরে ভিত্তি করে, প্যারাগ্রাফের উপরে ভিত্তি করে লাস্ট কোয়েশ্চেন যেটা, কেমন, প্যারাগ্রাফের উপর ভিত্তি করে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি, এখানে একটা বিবৃতি দেয়া আছে এবং তার ব্যাখ্যা দেয়া আছে। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড রঞ্জক থাকে, যা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আলোক শক্তি আটকানোর জন্য দায়ী। এগুলি গাছের অংশগুলিতে হলুদ, কমলা বা লাল রঙের মতো রং দেয়। এখানে বলা হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যা উভয় সত্য, এবং ব্যাখ্যা বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য। তারপর একটা বলা হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যা উভয় সত্য এবং ব্যাখ্যা বিবৃতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিবৃতি সত্য কিন্তু ব্যাখ্যা মিথ্যা। বিবৃতি এবং ব্যাখ্যা উভয় মিথ্যা। কোয়েশ্চেন নাম্বার 27 কোনটা হবে তোমরা করে নাও, আমি উত্তরটি বলে দিচ্ছি। আশা করি তোমরা করে ফেলেছো। 27 নাম্বার কোয়েশ্চেনের অপশন হচ্ছে সি, বিবৃতি সত্য কিন্তু ব্যাখ্যা হচ্ছে মিথ্যা। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার এবার আমরা পড়ব কি 28। 28 নাম্বার কোয়েশ্চেনটা পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, 29, 30 পরে আমি দেখাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলা হচ্ছে, পি এমন একটা কোষ অঙ্গাণু যার অন্তঃপর্দা কিউ নামক একটি বিশেষ গঠন সৃষ্টি করে। ওকে, যার উপর ক্ষুদ্র টেনিস র্যাকেট সদৃশ্য দানার মতো আর নামক একটি অংশ থাকে, যা এটিপি সংশ্লেষের কেন্দ্র হিসাবে কাজ করে। এখানে পি কিউ আর হলো কোনটা? কেমন, এখানে পি কিউ আর হলো কোনটা? তোমরা করে করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ওকে, পি হলো একটি কোষ অঙ্গাণু যার ভিতরে কিউ নামক একটি বিশেষ গঠন আছে, যা কি করছে, যার উপরে দানার মতো আর নামক একটি অংশ থাকে যা এটিপি সংশ্লেষ করছে। পি কিউ আর কোনটি? আশা করি তোমরা করে ফেলেছো। এখানে হচ্ছে অপশন ডি। ওকে, পি মাইটোকন্ড্রিয়া, কিউ পৃষ্টি, আর অক্সিজেন। বেশ, এরপরে আমরা যাব কি 29 এবং 30। আজকে তোমাদেরকে 29, 30, 30 পর্যন্তকে আমি ডিসকাস করব তোমাদের, কেমন, 29 এবং 30 শুরুতেই বলে দিয়েছিলাম, একটু ইয়েস তুলে দিলাম। আচ্ছা, এবার পুরো দেখা যাচ্ছে। 29-এরটা একটু কেটে যাচ্ছে, আমি একটু তুলে দিই। আচ্ছা, পরে আমি আবার এটা তুলে দেবো, ঠিক আছে। 29 নম্বর কোয়েশ্চেনটা কি দেখা যাচ্ছে, দেখো। 29 নম্বরটা বলছে, ডিএনএ সম্পর্কিত প্রদত্ত কোন তথ্য সঠিক নয়? চারটে এখানে তথ্য দেওয়া আছে, সেই চারটে তথ্যের মধ্যে কোন তথ্যটি সঠিক নয়? তথ্য চারটে তোমরা করে যেটা সঠিক নয় সেটাকে চিহ্নিত করো। তিনটে সঠিক আর একটা ভুল তথ্য দেওয়া আছে, সেই ভুলটাকে চিহ্নিত করতে হবে। তোমরা উত্তরটি করো, আমি এক্ষুনি বলে দিচ্ছি। প্রথম অপশনটি আছে ডিএনএ দুটি সংযুক্ত স্ট্র্যান্ড দিয়ে তৈরি, যা ডবল হেলিক্স নামে পরিচিত। দ্বিতীয়টি বলা হচ্ছে ডিএনএ এর প্রতিটি অণু হলো একটি ডবল হেলিক্স, যা জিসি এবং এটি বেস জোড়ের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা একসাথে থাকা নিউক্লিওটাইডের দুটি পরিপূরক স্ট্র্যান্ড থেকে গঠিত। পরেরটি হলো এটি প্রতিলিপি করতে পারে বা নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। পরেরটা হলো এবং শেষ অপশন যেটা, সেটা হলো কি অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি শোষণ করে। আশা করি করে ফেলেছো। এখানে যেটা ভুল তথ্য, এটা হলো ভুল তথ্য, মানে এই প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর হলো অপশন ডি,
অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করে। এবং কোয়েশ্চেন নাম্বার 30, আজকে যেটা আমি লাস্ট কোয়েশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করব বলেছিলাম 30 পর্যন্ত, সেটা দেখো 30 নাম্বার কোয়েশ্চেনটা, নিচের কোনটি ভাইরাস এবং ভাইরয়েডের মধ্যে পার্থক্য নয়? নয় কিন্তু কেমন, এই যে পার্থক্য নয় মানে এমন তিনটে রয়েছে যে তিনটে এই এবিসিডির মধ্যে তিনটে হচ্ছে পার্থক্য, আর একটা এমন যেটা পার্থক্য নয়। কি বলা হচ্ছে প্রথমটাতে, ভাইরাসগুলিতে ডিএনএ থাকে যেখানে ভাইরয়েডগুলিতে ডিএনএ থাকে না। ভাইরাসগুলিতে প্রোটিন কোড থাকে যেখানে ভাইরয়েডগুলিতে প্রোটিন কোড থাকে না। তারপরটা হচ্ছে ভাইরাসগুলিতে আরএনএ থাকে যেখানে ভাইরয়েডগুলিতে আরএনএ থাকে না। তারপরেরটা হচ্ছে কি, ভাইরাসগুলি ব্যাকটেরিয়া, প্রাণী এবং উদ্ভিদে পাওয়া যায়, তবে ভাইরাস শুধুমাত্র গাছপালায়। তোমরা উত্তরটি করো, আমি উত্তরটি বলে দিচ্ছি। আশা করি করে ফেলেছো, মিলিয়ে নাও। অপশন সি, ভাইরাসগুলিতে আরএনএ থাকে কিন্তু ভাইরয়েডগুলিতে আরএনএ থাকে না। এই অপশনটা হচ্ছে কি ভুল, মানে এই পার্থক্যটা ঠিক নয়। এই কটা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করা ছিল থার্ড পার্ট হিসেবে, তৃতীয় পর্ব হিসাবে। তোমরা যারা এখনো এমসিকিউ পার্ট 1 পার্ট 2 দেখোনি, ভিডিও লিস্টে গিয়ে দেখে নাও। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।